নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি আমলকির টক মিষ্টি বলতে পারেন মোরব্বা বানিয়েছি। মোরব্বার জন্যে ৮ কিলো আমি আমলকি নিয়েছি। এর থেকে ২-১টা সরিয়ে রেখেছি ধনেপাতার চাটনি পিসবার জন্য। এগুলোকে আমি ভাপিয়ে নিলাম প্রথমে। দেখুন ভাপিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার যেই পাত্রটার মধ্যে বানাবো সেইটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি ১ বাটি চিনি। আপনি মিষ্টিটা আপনি নিজের হিসেবে মতন বানাতে পারেন। আমি বড় বাটি ১ বাটি চিনি দিয়েছি। প্রায় ৪০০ হবে চিনি। এদিকে আমলকিগুলোকে খুব গরম আছে, চামচে করে বার করতে হবে। ভাপাতে গিয়ে ভাপের জল একটু এই বাটির মধ্যে ঢুকে গেছে। যাকে তার জন্য কোনো ব্যাপার না। আমলকিগুলোকে এবার হাতের সাহায্যে ভেঙে নিতে হবে, বিচিগুলো সব বার করে দিতে হবে। এই আমলকির জলটাও কিন্তু খুব উপকারী। এটাকেও নুন দিয়ে যদি খেতে পারেন খুব ভালো হয়, চুলের জন্য খুব ভালো। এদিকে চিনিটাকেও আমি হালকা নেড়ে গ্যাসটা কম করে দিয়েছি। এবার যতক্ষণ আমি আমলকিগুলো ভাঙবো, ফাটিয়ে দেবো। তবে আমলকিগুলো খুব সেদ্ধ যে বলবেন সেটা হয়নি, আধ সেদ্ধ করেছি। এবার হাতের তালুর সাহায্যে এগুলোকে ফাটিয়ে নিচ্ছি আর সব বিচিগুলো বার করে ফেলে দেবো। খুবই গরম, এত গরম যে আমার হাতটাই লাল হয়ে গেছে। এইদিকে চিনির শিরাটা আস্তে আস্তে ফুটছে। দেখুন সবগুলো ভাঙা হয়ে গেছে। এবার কি করব, এমনি করে ছাড়িয়ে সব আমলকিগুলোকে দিয়ে দেবো আর বিচিগুলো ফেলে দেবো। এখন পর্যন্ত এই চিনিতে আমি কিছু দিইনি, তবে হালকা একটু মশলা দেবো। একটু ধনে জিরে আর গরম মশলা ভেজে শুকনো করে বেটে রেখেছি একটু মোটা মোটা করে, সেটা দেবো। আর দেবো গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু নুন দেবো, লেবুর রস দেবো, দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটাও একটুখানি মোটাই থাকবে। আর যে ধনে জিরে আর গরম মশলাটা পিষে রেখেছিলাম একটা শুকনো লঙ্কার সঙ্গে, সেটাও দিলাম অল্প করে। এবার এটাকে ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না আমলকির কালারটা চেঞ্জ হয়। আমলকির কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, দেখবেন একদম পারদর্শী হয়ে যাবে। তো এমনি করে একবার বন্ধু আমলকির মোরব্বা বানিয়ে খেয়ে দেখতে পারেন। যারা নতুন দেখছেন ভিডিওটা ভালো লাগলে পারে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তো ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে পরে প্লিজ আপনারাও বানাবেন আর কমেন্টে জানাবেন। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এবার কেটে নিলাম আধখানা লেবু, এটা পাতি লেবু, তবে এর জায়গায় ভিনিগারও দিতে পারেন। এবার আমি এই লেবুর রসটা দিয়ে এবার ভালো করে এটাকে জাল দেবো, আর এতে কিছু পড়বে না। দেখুন খুব ভালো করে জাল হয়েছে, চিনির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমলকিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা কিছুক্ষণ করেই গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা কেমন লাগলো এই আমলকির জেলিটা? বেশ মিষ্টি। আপনারা আর একটু চিনি দিতে পারেন, আমি একটু চিনি কম দিয়েছি বন্ধুরা। বার করে নিচ্ছি আপনাদের দেখাবার জন্যে। খুবই গরম, এখন হাত দিলেই হাত সেটে যাবে একেবারে চিনিতে। আবারও বলি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পরে একটা লাইক শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন দেখলেন প্লিজ একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে।
নমস্কার।